সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করব। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকেও আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। তো আমরা গত দুইটা ক্লাসেই আমরা দেখিয়েছি ফিনান্সিয়াল স্টেটমেন্টের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো, কারণ আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো থেকে আস্তে আস্তে বৃহৎ অংশে আমরা হলো কি পদার্পণ করব। সুতরাং ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো যদি আমরা ভালোভাবে বুঝি, তাহলে বড় অঙ্কগুলো করতে আমাদের কোনো সমস্যা হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, সেই ধারাবাহিকতায় আজকে আমরা নতুন একটা অঙ্ক নিয়ে এসেছি। দেখো, বোর্ডে দেওয়া আছে অ্যাকাউন্ট পেয়াবল 20,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 11,000, ইন্টারেস্ট এক্সপেন্স 8,000, ক্যাশ 9,000, ফি রেভিনিউ 90,000, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 60,000, ল্যান্ড 50,000, রেন্ট 13,000, ইউটিলিটিস এক্সপেন্স 6,000, ওয়াইজেস এক্সপেন্স 30,000, পিপিআরএ মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, পিপিআরএ মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, অর্থাৎ আমরা হলো কি মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট তৈরি করব। তো গত কয়েকটা ক্লাসও আমরা এই ধরনের অঙ্ক তৈরি করেছিলাম। তো আজকে আমরা দেখো এই অঙ্কগুলো আমরা তৈরি করব। তাহলে খেয়াল করে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে বলেছি যে ইনকাম স্টেটমেন্ট তৈরি করব। তাহলে ইনকাম স্টেটমেন্ট কি, যারা এখনো নতুন জয়েন করছো তাদের গেদারকে বলছি, ইনকাম স্টেটমেন্ট সেটাকে বাংলাতে বলে আয় ব্যয়ের হিসাব। এখানে একটা সার্টেন টাইমের পরে আয় ব্যয়ের হিসাব। তাইলে আমরা এখানে আয় ব্যয়ের হিসাব নিয়ে আলোচনা করব, কোনগুলো আয় কোনগুলো ব্যয়, এগুলো আমরা আলোচনা করব। তো সেক্ষেত্রে আমরা একটা ছক কাটি ফেললে তারপরে আমরা অঙ্কটা লেখা যায়। তাহলে আমরা এই পাশে লিখি ডিটেলস, এই পাশে টাকা, এই পাশে টাকা, ডিটেলস টাকা টাকা। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা রেভিনিউ নিব যে রেভিনিউ আয় ব্যয়ের হিসাব যেহেতু, তাহলে আমরা এখানে লিখবো হলো রেভিনিউ। তো রেভিনিউর ক্ষেত্রে আমরা দেখো এখানে কি আছে, রেভিনিউ কোনটা আছে, এই একটা আছে, এটা রেভিনিউ। তাহলে আমরা এটা কি পেয়েছি, ফি রেভিনিউ। ফি রেভিনিউ একদম আউটার কলামে 90,000 টাকা চলে যাবে তোমার আউটার কলামে। ফি রেভিনিউ 90,000 টাকা ফি রেভিনিউ। তাইলে আমাদের আর কিছু আছে কিনা রেভিনিউ? এরপরে আছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, ল্যান্ড, রেন্ট এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স, ওয়াইজেস, এগুলো সবই হলো কি খরচ আর এগুলো সম্পত্তি। তাইলে এগুলো নেই, ঠিক আছে। তাহলে আমরা এখন কি লিখব, লেস অপারেটিং এক্সপেন্সেস, লেস অপারেটিং এক্সপেন্সেস, লেস অপারেটিং এক্সপেন্সেস। এটাও তুমি বক্স করে দিতে পারো সুন্দর করে। ওকে, লেস অপারেটিং এক্সপেন্সেস। তাহলে এখানে দেখো অপারেটিং এক্সপেন্সেস মানে দ্যাট মিন্স হলো কি পরিচালনা সংক্রান্ত ব্যয় কি কি আছে অপারেটিং এক্সপেন্সের ক্ষেত্রে। তাহলে আমরা দেখি এখানে আছে হলো কি রেন্ট এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স, ওয়াইজেস, এই তিনটা হলো কি অপারেটিং এক্সপেন্সেস। তাহলে আমরা লিখি লেস অপারেটিং এক্সপেন্সেস, তাহলে রেন্ট এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স। তাহলে কত টাকা, 13,000। এটা আমরা ইনার কলামে লিখব, কারণ এটার সাথে আমাদের আছে।
তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এরকম কলামে সমস্যা হয়ে যায়, কোনটা ইনার কলামে লিখবো, কোনটা আউটার কলামে লিখবো, এইটা আউটার কলাম, এটা ইনার কলাম। ইনার কলামে যেহেতু একই শ্রেণীর যে বিষয়গুলো থাকে সেগুলো যোগ বিয়োগের সুবিধার্থে আমরা এই হলো কি ইনার কলামে লিখি। আর আউটার কলামে যাবে কোনগুলো? আউটার কলামে যাবে যে বিষয়গুলো আমরা কি করি, একাধিক না থেকে একটা থাকে সেটা সরাসরি আউটার কলামে বা অনেকগুলো যোগ বিয়োগ করে সেটাকে আমরা একটা হয়ে যায় তখন আউটার কলামে পাঠাই। রেন্ট এক্সপেন্স, তাহলে তারপরে আর কি কি ইউটিলিটি, ইউটিলিটি এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স ৬,০০০, ইউটিলিটি এক্সপেন্স ৬,০০০। তারপরে হলো কি ওয়াইজেস, ওয়েজেস কত? ৩০,০০০, ৩০,০০০। তাহলে তুমি এই সবগুলো যোগ করা, সবগুলো যোগ করার পরে কত থাকে? ৩০,০০০, ৬,০০০। তাহলে একটু সবগুলো যোগ করলে আমরা দেখো কত পাই? ৪৯,০০০। তাহলে এই যে ৪৯,০০০ পেলাম, তাহলে এটা টোটাল অপারেটিং এক্সপেন্স। তাহলে আমরা যদি অপারেটিং এক্সপেন্স রেভিনিউ থেকে অপারেটিং এক্সপেন্স মাইনাস করি, তাহলে যেটা বার হয় সেটার নাম হলো অপারেটিং ইনকাম। তাহলে কত বের হচ্ছে? ৪১,০০০ টাকা। ৪১,০০০ অপারেটিং ইনকাম, অপারেটিং ৪১,০০০ টাকা অপারেটিং ইনকাম, ৪১,০০০। তাইলে এই অপারেটিং ইনকাম থেকে আমরা কি বাদ দিব? অপারেটিং ইনকাম থেকে বাদ দিব লেস নন অপারেটিং এক্সপেন্সেস। এবার লিখো লেস নন অপারেটিং এক্সপেন্সেস, নন অপারেটিং এক্সপেন্সেস, লেস নন অপারেটিং এক্সপেন্সেস। আছে কি এরকম? হ্যাঁ, এই যে একটা আছে ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট, ইন্টারেস্ট এক্সপেন্স। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স কত? ৮,০০০ টাকা, ৮,০০০, ৮,০০০। তাহলে ৪১,০০০ থেকে ৮,০০০ মাইনাস করো, ৪১,০০০ থেকে ৮,০০০ মাইনাস করলে কত থাকে? ৩৩,০০০, ৩৩,০০০। ৪১,০০০ থেকে ৮,০০০ মাইনাস করো, তাহলে তোমার ৩৩,০০০ থাকে। তাহলে এই ৩৩,০০০ টাকা এগুলো কি তোমার নেট ইনকাম, নেট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো? আমরা এই যে ৩৩,০০০ টাকা পেলাম, এই ৩৩,০০০ টাকা এগুলো নেট ইনকাম। তাহলে আমরা ছকটা কিভাবে করলাম? রেভিনিউ থেকে আমরা হলো কি করেছি? লেস অপারেটিং ইনকাম বাদ দিয়েছি। অপারেটিং ইনকাম রেভিনিউ থেকে অপারেটিং এক্সপেন্সেস যদি আমি বাদ দেই, বাদ দিলে আমার অপারেটিং এক্সপেন্সেস বাদ দিলে থাকে হলো কি অপারেটিং ইনকাম। অপারেটিং ইনকাম থেকে বাদ যায় নন অপারেটিং এক্সপেন্সেস। তাহলে নন অপারেটিং এক্সপেন্সেস বাদ গেলে যেটা থাকে সেটাই হলো নেট ইনকাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে অপারেটিং এক্সপেন্স, তারপরে হলো রেভিনিউ, অপারেটিং এক্সপেন্স, নন অপারেটিং এক্সপেন্সেস, এই এই বিষয়গুলো এগুলো তোমাদের যে বই আছে, বইয়ের এই এই অধ্যায়ের প্রথম দিকে তোমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টের প্রথম দিকে এই অংশগুলো পাবা। কোনটা অপারেটিং এক্সপেন্স, কোনটা নন অপারেটিং এক্সপেন্স, কোনটা রেভিনিউ, এগুলো তোমরা পাবা। বা কোনগুলো ব্যালেন্স শিটে যাবে, কোনগুলো দায়, কোনগুলো সম্পত্তি, এগুলো তোমরা প্রথম অংশে পাবা। ওগুলো অঙ্ক করার পূর্বে ওই অংশে আগে একটু টাচ করে নিবা, মুখস্থ করার দরকার নেই। আস্তে 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 তোমরা এই অংশগুলো ভালো করে দেখবা। তো আশা করি এই অংশগুলো যখন তুমি ভালো করে দেখবে, তো আশা করি তোমার আর এই বিষয়ে কোনো সমস্যা হবে না শিক্ষার্থী বন্ধুরা। এই বিষয়টা নিয়ে আর সমস্যা হবে না। তা আজকে আমরা এখানে মাল্টিপল মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট শিখলাম, কিভাবে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা ভিন্ন অঙ্কের দিকে আমরা যাই। চলো আরেকটা অঙ্ক আমরা করি।
তো শিক্ষার্থী বন্ধুরা দেখো বোর্ডে এবার আমরা যে অঙ্কটা দেওয়া আছে এটা দিয়ে আমরা কি করব, আমরা একটা এখানে ব্যালেন্স শিট তৈরি করব। একটু আগে আমরা মাল্টিপল ইনকাম স্টেটমেন্ট তৈরি করেছি, তা দিয়ে আবার আমরা কি করব, একটা ব্যালেন্স শিট তৈরি করব। এখানে অ্যাকাউন্ট পেয়েবল দেওয়া আছে 20,000, অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে 11,000, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 8,000, ক্যাশ 9,000, ফি রেভিনিউ 90,000, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 60,000, ল্যান্ড দেওয়া আছে কত 50,000, রেন্ট এক্সপেন্স দেওয়া আছে 13,000, ট্রাক দেওয়া আছে 25,000, ক্যাপিটাল 1,17,000, উইথড্রয়াল 15,000। আরেকটা হলো কারেন্ট প্রফিট দেওয়া আছে, একদম নিচে এরকম লেখা আছে তোমার কারেন্ট প্রফিট। কারেন্ট প্রফিট দেওয়া আছে তোমার 33,000 দেওয়া আছে, ওগুলো তোমার খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এইগুলো আমাদের অবস্থা, এগুলো আমাদের অবস্থা। তাইলে এই দিয়ে আমাদের কি করতে হবে, আমাদেরকে করতে হবে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট, তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে ব্যালেন্স শিটে প্রথমে আসবে কি অ্যাসেট, এরপরে আসবে হলো কি লাইবিলিটিস আর ওনার্স ইকুইটি। তাহলে আমরা এখানে প্রথমে লিখি অ্যাসেট। তাহলে এটা বক্স করে দিই। অ্যাসেটের মধ্যে আবার কিছু আছে কারেন্ট অ্যাসেট, কিছু আছে ফিক্সড অ্যাসেট, আবার কিছু ইনভেস্টমেন্টও আছে। তাহলে আমরা প্রথমে লিখি হলো কি কারেন্ট অ্যাসেট। সেটের মধ্যে কারেন্ট অ্যাসেট, তাহলে কারেন্ট অ্যাসেটে কি কি আছে বলো তো? কারেন্ট অ্যাসেটে আছে অ্যাকাউন্ট রিসিভেবল, কারেন্ট অ্যাসেটে আছে হলো ক্যাশ, তাই না? এই দুটো আমাদের কারেন্ট অ্যাসেট হলো অ্যাকাউন্ট রিসিভেবল আর হলো ক্যাশ। তাহলে আমরা লিখি ক্যাশ। ক্যাশ কত? ক্যাশ হলো আমাদের 9,000। অ্যাকাউন্ট রিসিভেবল মানে এআর, সংক্ষেপে আমরা যদি লিখি এআর 11,000। 11,000 তাই দুটো মিলে কত হলো 20,000। তাহলে আমাদের আউটার কলামে কারেন্ট অ্যাসেট হলো 20,000। তাহলে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেওয়া আছে ল্যান্ড, এখানে দেওয়া আছে ট্রাক। তাহলে এই যে ল্যান্ড ট্রাক এগুলো কি ফিক্সড অ্যাসেট, এগুলো হলো আমাদের ফিক্সড অ্যাসেট। তাহলে আমরা এবার লিখি হলো কি ফিক্সড অ্যাসেট। ফিক্সড খেয়াল করো বন্ধুরা, ল্যান্ড, ল্যান্ড কত 50,000। ট্রাক, ট্রাক কত 25। দুইটা মিলে হলো কত 75,000। ওকে, এটা হলো 75,000, এটা হলো আমার কি ফিক্সড অ্যাসেট। এখন দেখো তাহলে আর কি আসতে পারে এখান থেকে, এখান থেকে আর কি আসতে পারে, ইনভেস্টমেন্ট আছে, এই যে ইনভেস্টমেন্ট। তাহলে আমরা লিখি ইনভেস্টমেন্ট। তাহলে ইনভেস্টমেন্টে কি আছে, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, তাহলে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত দেওয়া আছে 60,000। 60,000। তাহলে এবার যোগ করো 20,000, 75,000, 60,000। 20,000, 75,000, 60,000। তাহলে আমরা যদি যোগ করি তাহলে মনে হয় দাঁড়ায় হলো 1,55,000। তাহলে এই যে 1,55,000 পেলাম, তাহলে এটা কি পেলাম বলো তো? 1,55,000 পেলাম টোটাল অ্যাসেট। ওকে, টোটাল টোটাল অ্যাসেট কত হলো 1,55,000। শিক্ষার্থী বন্ধুরা, তাইলে আমরা ব্যালেন্স শিটের একটা অংশ পেয়ে গেলাম, একটা অংশ পেয়ে গেলাম। তাইলে আমরা অন্য অংশটা দেখি। হ্যাঁ, অন্য অংশটা দেখি। তাহলে অন্য অংশে কি আছে,
লাইবিলিটিস আর ওনার্স ইকুইটি, লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি। এখানে আমাদের হয়তো জায়গা হবে না, এই জন্য আমরা জায়গা স্বল্পতার কারণে একটু মুছে দিতে পারি, মুছে দিতে পারি। জায়গার স্বল্পতার কারণে আমরা এটা মুছে দিলাম। আমরা এখানে কি লিখবো? লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি। অ্যান্ড ওনার্স ইকুইটি, লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি। তাহলে এটা আমরা ওইটার মধ্যেই বক্স করে দিই, ঠিক আছে? বক্স করে দিই। তাহলে বক্স করে দিলে প্রথমে আমার কি আসবে দেখো তো? প্রথমে আসবে আমার লাইবিলিটিস। তাহলে লিখি লাইবিলিটিস, লাইবিলিটিস। লাইবিলিটিস, তো লাইবিলিটিস এর ক্ষেত্রে খেয়াল করে দেখো আমার এখানে কি আছে, কোনটা আছে লাইবিলিটিস? একটাই আমার লাইবিলিটিস, এটা হলো কি অ্যাকাউন্ট পেয়াবল। অ্যাকাউন্টস পেয়াবল, অ্যাকাউন্টস পেয়াবল কত? 20,000 আউটার কলাম নিয়েছে। ওকে, আমার অ্যাকাউন্ট পেয়াবল 20,000। তাহলে আর কি এখন আমরা বের করবো হলো কি ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটি, তাহলে ওনার্স ইকুইটিতে প্রথমে কি আসবে? ক্যাপিটাল। প্রথমে আসবে হলো ক্যাপিটাল। তাহলে তোমার ক্যাপিটাল কত দেখো তো? এই যে ক্যাপিটাল হলো কত? 1,17,000। 1,17,000। তাহলে ক্যাপিটালের সাথে কি যোগ হয়? নেট ইনকাম। এই যে দ্যাট মিনস হলো কি কারেন্ট প্রফিট। কারেন্ট প্রফিট, তাহলে আমরা লিখি নেট ইনকাম। নেট ইনকাম 33,000। 33,000। এটা কি হবে? এখানে নেট ইনকামটা অ্যাড হবে, অ্যাড বা প্লাস, অ্যাড নেট ইনকাম। নেট ইনকাম, তাহলে এটা করলে যোগ করলে কত হয়? 1,50,000। 1,50,000 নেট ইনকাম যোগ করলে হয় আমার 1,50,000। তাহলে এর থেকে মাইনাস করি আমি, তাহলে লেস, লেস আমার উইথড্রয়াল। উইথড্রয়াল, লেস উইথড্রয়াল। উইথড্রয়াল কত? 15,000। 15,000, তাহলে 1,50,000 থেকে তুমি যদি 15,000 মাইনাস করো তাহলে দাঁড়ায় 1,35,000। তাহলে এটা আমি যদি 20,000 আর 1,35,000 যোগ করি তাহলে হয়ে যায় 1,55,000। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা অ্যাসেট পেয়েছিলাম কত? অ্যাসেট পেয়েছিলাম 1,55,000। এখানে লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি পাইলাম 1,55,000। তাহলে আমরা কি লিখবো? টোটাল লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি। টোটাল liabilities and owners equity. টোটাল লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি কত? 1,55,000। অর্থাৎ তোমার অ্যাসেট হয়ে গেল 1,55,000, সেই সাথে লাইবিলিটিস এবং ওনার্স ইকুইটি মিলে হলো 1,55,000। তাহলে দুই দিকে মিলে গেল, কারণ আমরা জানি এই টু এল প্লাস পি, এ ইকুয়াল টু এল প্লাস পি, অর্থাৎ অ্যাসেট সমান সমান লাইবিলিটিস প্লাস হলো কি প্রোপাইটরশিপ বা ওনার্স ইকুইটি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাই এর মাধ্যমে আমরা কি করলাম? এর মাধ্যমে আমরা একটা ব্যালেন্স শিট তৈরি করলাম, যে ব্যালেন্স শিটের মাধ্যমে আমরা হলো কি একটা নির্দিষ্ট সময়ে যে তোমার সম্পদ এবং দায় মূলধনের পরিমাণ জানতে পারলাম।
তো এর আগে আমরা তৈরি করলাম ইনকাম স্টেটমেন্ট, এখন তৈরি করলাম ব্যালেন্স শিট। তাহলে এই যে দুইটা স্টেপ মিলে হলো পূর্ণাঙ্গ একটা অঙ্ক। এটা 10 মার্কের একটা অঙ্ক থাকবে শিক্ষার্থী বন্ধুরা। তো এই 10 মার্কের অঙ্ক, পূর্ণাঙ্গ অঙ্ক আনসার করতে গেলে তোমাকে এটা লাগবে। কি লাগবে? ওই যে ইনকাম স্টেটমেন্ট, আর এখানে লাগবে হলো কি যে তোমার ব্যালেন্স শিট। তো শিক্ষার্থী বন্ধুরা বাসায় একটু দেখো, চেষ্টা করো, তো আশা করি পারবে। বাসায় চেষ্টা করো, মনোযোগ ধরে রাখার চেষ্টা করো শিক্ষার্থী বন্ধুরা। তোমার প্রিয় বিদ্যাপীঠটা বন্ধ, তাতে কি হয়েছে? সবই তো চলছে, পৃথিবীতে সবই তো চলছে। হয়তো একদিন তোমার এই বিদ্যাপীঠও খুলে দিবে, এবং খুলে দিলেই অল্প দিনের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। তখন তোমার জন্য কি হবে? অনেক এটা বার্ডেন হয়ে যাবে। আর ফার্স্ট ইয়ারেই যদি কোনো কারণে তোমার জীবনে একটা পা পিছলে যাও, বা তোমার একটা ভয়ঙ্কর সিচুয়েশন তোমার জীবনে তৈরি হয়, তো ফোর্থ ইয়ার পর্যন্ত এটা কন্টিনিউ করা তোমার জন্য খুব কষ্টকর হবে। এই জন্য শিক্ষার্থী বন্ধুরা পড়াশোনায় মনোযোগী হতে হবে। অন্য কিছু সবই তো চলছে, তাহলে পড়াশোনাটাও চলবে। আমরা তোমাদের জন্য অনলাইন ক্লাসের যেহেতু ব্যবস্থা করেছি, এবং আশা করি অনলাইন ক্লাসগুলো অনেক বেশি ফ্রুটফুল। আমরা চেষ্টা করি অনেক বেশি ফ্রুটফুল ক্লাস নিতে, যে তোমাদের জ্ঞাতার্থে, তোমাদের সুবিধার্থে। তোমরা যদি অনলাইন ক্লাসগুলো একটু ফলো করো, আশা করি ক্লাসের মতোই, যেটা আমরা ক্লাসরুমে বসে যে ক্লাসটা দিই, একই একই ধরনের ক্লাস, বরঞ্চ এখানে আরও অনেক বেশি পড়ানো হয়, অনেক বেশি পড়ানো হয় শিক্ষার্থী বন্ধুরা। তো তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে, পাশের জনকে সুন্দর রাখবে, এই প্রত্যাশায় আজকের মতো ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফিজ।